নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জুলাই মাসের রাশিফল এবং অতি অবশ্যই আজকের রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির রাশিফল শুরু করার আগে দুটো কথা বলতে চাই এই আজকের দিনে। সেটা হলো মঙ্গল পুরো মাসটাই অবস্থান করে থাকবে বৃষ রাশিতে। সে গত 20 জুন থেকে শুরু করে আগামী 2রা অগস্ট পর্যন্ত থাকবে বৃষ রাশিতে। এবং কর্কট রাশির জন্য কিন্তু এই মঙ্গলের অবস্থান হচ্ছে একাদশ ঘরে। পরের যে জায়গাটা সেটা হলো বৃহস্পতি তো কর্কটে ঢুকেই গেছে আপনার রাশি লগ্নের উপরেই। এবং জুন মাসের 1 তারিখেই বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকে গেছে আপনার রাশিতে এবং সে 30শে অক্টোবর পর্যন্ত কর্কটে থাকবে। এরপরে পরের রাশি সিংহতে চলে যাবে। আপনারা জানেন যে বৃহস্পতি অতিচার গতিতে চলছে, আর শনি মীন রাশিতে অবস্থান করে আসে লম্বা সময় ধরে। আগামী 28শে ফেব্রুয়ারি 2028 সাল পর্যন্ত শনিদেব মীন রাশিতেই পার্মানেন্টলি থাকবে। তবে আগামী 27শে জুলাই, আগামী মাসে জুলাই মাসের রাশিফল বলার সময় বা পরবর্তীতে আমি শনির ভিডিও নিয়ে আলোচনা করব, সেখানে জানিয়ে দেবো। তো শনি কিন্তু মীন রাশিতে থাকবে 27শে জুলাই কিন্তু শনি মীন রাশিতে বক্রি হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং কর্কটের ক্ষেত্রে 9 হাউসে ভাগ্যস্থানে শনির বক্রগতি কী ফল দিতে যাচ্ছে সেখানে ডিটেলসে আলোচনা হবে। রবি 16 তারিখে কর্কটে গমন করবে আপনার রাশিতে, তার আগ পর্যন্ত সে মিথুনেই থাকছে। শুক্র 4 জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে, তার আগ পর্যন্ত এই 4 দিন পর্যন্ত কিন্তু শুক্র কর্কট রাশিতে থাকছে আপনার রাশি লগ্নের উপরে। এবং অগস্টের প্রথম দিন সে কন্যায় গমন করে যাবে। আর বুধের একটা লম্বা সময়ের গোচর হচ্ছে 30শে জুন সে কর্কট রাশিতে বক্রি হচ্ছে। বক্রি হওয়ার পরে 8 জুলাই মিথুন রাশিতে বক্রগতিতে পিছন দিকে যাচ্ছে পশ্চাৎগমন। এবং 23শে জুলাই সে মিথুন রাশিতে মার্গী হচ্ছে। আফটার দেন 6 আগস্ট সে আবার কর্কট রাশিতে প্রত্যাগমন করতেছে। এই যে আপনার রাশিতে এবং দ্বাদশে বুধের গোচর ডিটেলসে আলোচনা করা আছে চ্যানেলে, অবশ্যই দেখবেন। আর কর্কটের জন্য কিন্তু এই বুধের গোচরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি তার গোচরে কিন্তু অনেক কমিউনিকেশনের ক্ষেত্রে গ্যাপ যাওয়া, কমিউনিকেশনে বিল্ড আপ হওয়া, এই জায়গাগুলো আপনারা দেখতে পাবেন মোটা দাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় অংশে প্রবেশ করে যায়, যার জন্য সবার অপেক্ষা, সেটা হলো প্রতিদিনকার রাশিফল। প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। জুলাই মাসের 1 তারিখে কর্কটের জন্য কিন্তু প্রতিযোগিতা বাড়বে এবং অনেক কাজে কিন্তু আপনাকে শ্রম বেশি দিতে হবে এবং আপনার ইনফ্লুয়েন্স বেশি হবে এবং সেই অনুসারে কিন্তু আপনি ফিডব্যাক কম পাবেন। এটা একটা জায়গা কর্কটের জন্য। তবে শুক্র আপনার রাশিতে থাকাতে কিন্তু এই সময় আয় ইনকামের ক্ষেত্রে একটু বিস্তার বৃদ্ধি পাবে এবং সেইখানে কিন্তু আপনাকে বেশ কিছুটা টেনশনে এবং চাপের মধ্যে থাকতে হবে, কারণ বুধ বক্রগতির বুধ কিন্তু সে আপনাকে একটু ভোগাবে, হেজিটেট করবে। সুতরাং আবেগী না হয়ে লজিক্যাল চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, তাহলে খুব ভালো কাজ করবেন। 2 তারিখ 3 তারিখে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের জন্য খুব ভালো থাকবে। এ সময় আয় ইনকামে ভালো হবে, বিশেষ করে যারা স্বপেশায় আসেন, পেশাজীবী মানুষ যারা বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম যাবে। স্পাউসের সঙ্গে কিন্তু খুব ভালো রোমান্টিক সময় কাটাতে পারবেন। যারা অবিবাহিত আছেন, বিয়ের কথাবার্তা চলছে, তাদের জন্য কিন্তু মারাত্মক সময় পজিটিভ হচ্ছে। এবং ব্যবসা বাণিজ্য আয় ইনকাম কিন্তু এই সময় ভালো থাকবে। 4 তারিখ এবং 5 তারিখে জুলাই মাসের কর্কট রাশির জন্য মার্ভেলাস যেতে যাচ্ছে, কারণ এই সময় শুক্র আপনার রাশি ত্যাগ করে দ্বিতীয় চলে যাচ্ছে। সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বড়সড় ভূমিকা পালন করবে এই শুক্র। এই সময় সেভিংসটা কিন্তু নষ্ট হবে, কারণ বুধ আপনার রাশিতে বক্রি থাকছে, শুক্র দ্বিতীয় চলে যাচ্ছে। এই সময় কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য সেল টেল এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু তারপরে নতুন করে ইনভেস্টমেন্ট আপনার দরকার হতে পারে। এই সময় আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। আর অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে যদি বেশি খরচা করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাকে কিন্তু বেশ খানিকটা চাপে থাকতে হবে। এই জায়গাটা আপনাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার। আর অস্থিরতা হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এই সময় কিন্তু রাহুর সঙ্গে চন্দ্রের গোচর হবে, আপনাকে কিন্তু অস্থির করে মারবে। 6, 7, 8 এই 3 দিন কিন্তু আপনার ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির সহযোগিতা পাবেন। লাইফে পিতারও সহযোগিতা আসবে, কর্মের উন্নতি প্রসার এটা দেখতে পাবেন এবং অনেক কাজের চাপ কিন্তু আপনারা দেখতে পাবেন।
9 তারিখ 10 তারিখে এই সময় কাজের উন্নতি প্রসার এগুলো বৃদ্ধি পাবে, কাজের লোড থাকবে, সব কাজ সম্পূর্ণ করাটা মুশকিল হবে। তবে যতটা কমপ্লিট করা যায় অ্যাটলিস্ট 80-90% করার চেষ্টা করেন, যথেষ্ট আগাবে। আর দ্বাদশে বকরি বুধ থাকবে, এই সময় কিন্তু আপনাকে একটু টেনশনে রাখবে। অহেতুক ভ্রমণ, অহেতুক ঘোরাঘুরি থেকে বিরত থাকুন, নতুবা পয়সা এবং শারীরিকভাবে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। আর মঙ্গল এই সময় কিন্তু বৃষ রাশিতে আপনাকে বেশ খানিকটা চাপের মধ্যে রাখবে শারীরিকভাবে। 11 এবং 12 তারিখ কর্মের উন্নতি প্রসার বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সঙ্গে মানিটারি গেইন কিন্তু খুব ভালো হবে। বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে পেমেন্ট হন বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গাতে কাজ করেন, তাদের জন্য এই সময় কিন্তু মানি ফ্লো যথেষ্ট ভালো থাকবে, আর্থিক উন্নতি চোখে পড়ার মতন হবে এবং ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার জন্য পজিটিভ কিছু সিচুয়েশন থাকবে। এটা আপনার জন্য যথেষ্ট সুন্দর সময় যেতে পারে। 13 এবং 14 তারিখ আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, ঘোরাঘুরি বেড়াতে যাওয়া এইগুলোর জন্য কিন্তু খুব ভালো টাইম পাবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি হওয়ার ঘটনা এই সময় ঘটবে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে। সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে জড়িত তাদের জন্য কিন্তু মার্ভেলার সময় এই সময় যেতে যাচ্ছে। 15 এবং 16 তারিখ কর্মের উন্নতি প্রসারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মধ্যে একটা আমিত্ব ভাব বিরাজ করবে এবং ব্যবসা বাণিজ্য যথেষ্ট বড় রকম জায়গাতে ছড়ানো ছিটানোর একটা প্রবণতা থাকবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন আপনারা পাবেন। কর্মের উন্নতি প্রসার তো পাচ্ছেন, সেই সঙ্গে কিন্তু স্পাউসের সঙ্গে কিন্তু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটা রোমান্টিক টাইম আপনারা পেয়ে যাচ্ছেন। 17 এবং 18 তারিখ কর্মের উন্নতি তো থাকবেই, সেই সঙ্গে ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন। আর ফাটকা ইনকামের জায়গা তৈরি হবে, ফাটকা ইনকাম কিন্তু আসবে। আর ইনকাম যথেষ্ট ভালো রকম বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকবে। আর শেয়ার বাজার, লটারি থেকে কিন্তু এই সময় মানি ফ্লো আসার সুযোগ বেশি থাকবে। পুরনো পাওনাগন্ডা আদায় হওয়া এবং আপনার ধার লোন বাকি যা আছে সেটা পরিশোধ করার জন্য কিন্তু একটা ভালো টাইম আপনি পেয়ে যাচ্ছেন। 19 এবং 20 তারিখে নতুন কোনো চুক্তিপত্র করার জন্য বা পার্টনারের সঙ্গে মতবিরোধ এড়ানোর জন্য খুব ভালো সময় এই সময় থাকবে। আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি এই সময় দেখতে পাবেন। ভাগ্যদেবীদের সাহায্য পাবেন। পিতৃস্তরের ব্যক্তির তরফ থেকে পূর্ণ সহযোগিতা এই সময় আপনি পাবেন। 21, 22, 23 এই 3 দিন কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়। এই জায়গাতে আপনাকে একটু ভোগান্তির মধ্যে আসতে পারে। আর যারা অলরেডি 50+ বয়স আছেন, ফুসফুস বা হার্টের কোনো ডিজিজ আছেন, তাদের জন্য বলবো এই সময় একটু বেশি সাবধান সতর্ক থাকতে। আদারওয়াইজ কিন্তু আপনার এই ক্রনিক অসুখগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কিন্তু অর্থব্যয় বৃদ্ধি পেতে পারে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই সময় কিন্তু আপনার কাজের জায়গাতে কিন্তু আপনার চাপ যথেষ্ট থাকবে। তারপরেও বলবো যে ফ্যামিলিকে একটু সময় দেন, আদারওয়াইজ কিন্তু এই জন্য পরবর্তীতে আপনি অনেক বেশি পানিশড হবেন। 24 এবং 25 তারিখ কর্মের উন্নতি প্রসার আসবে। এই সময় সন্তানের এবং আপনার ক্যারিয়ারের জায়গাতে কোনো গুড নিউজ পাবেন। সন্তানের ক্যারিয়ার, আপনার ক্যারিয়ার বৃদ্ধি পাবে এবং যাদের সন্তানরা পড়াশোনার জন্য বা কোনো হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন বা যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিতে পারলে টাইম মতন, তাহলে কিন্তু আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নিউজ আপনারা এই সময় পাবেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে 24 এবং 25 তারিখে সন্তান রিলেটেড গুড নিউজ কিন্তু পাবেন। বিশেষ করে যারা নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন বা সন্তান চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো সময় যেতে পারে। 26, 27, 28 এই 3 দিন কিন্তু কর্মের উন্নতি প্রসার আসবে। বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ঘুরে ঘুরে কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। ভেহিকলসের কাজের সঙ্গে হোটেল রেস্টুরেন্টের বিজনেস যারা করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব কার্যকর হবে। সবচেয়ে বড় কথা হলো প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এই সময় আপনাকে অনেক বেশি সাকসেস প্রদান করবে। মাসের শেষের 2 দিন 29 এবং 30 তারিখ এই সময়টা কিন্তু লাইফস্টাইলের কিছুটা পরিবর্তন অনুভব করবেন। স্পাউসকে এবং পরিবারকে বেশি সময় দিতে পারবেন। এই সময় তাদের সঙ্গে আত্মীয় স্বজনের বা ফ্যামিলিতে কোনো গুরুস্থানীয় ব্যক্তির আগমন হতে পারে, তাদের পূর্ণ আশীর্বাদ লাভ করবেন। সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটার ঘটনা কিন্তু এই সময় থাকছে। তো মোটামুটি এই ছিল মাসের শেষের 2 দিন এবং জুলাই মাসে কর্কট রাশি লগ্নের জন্য কী ফল দিতে পারে তার সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর আমি চেষ্টা করব সেই নিয়ে কোনো অনুষ্ঠান করতে। সবাইকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।